ঐতিহ্যের সাথে আরও এক ধাপ পার করল বালক নবযুবক কল্যাণ সংঘের কালীপুজো। পুজোটি এবছর পদার্পণ করেছিল ৬৫তম বছরে। দীর্ঘ ৬ দশকেরও বেশি সময় ধরে সমাজ কল্যাণ ও সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদের এক বিশেষ পরিচিতি গড়ে তুলেছে ক্লাবটি। তাদের এবারের পুজোয় মূল ভাবনা ছিল মাতৃশক্তি, নারী শক্তির জাগরণ, সৃষ্টিশীলতা প্রতীককে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে সাজানো হয়েছিল মণ্ডপ এবং প্রতিমা। আধুনিক সমাজে নারীদের ভূমিকা ও সংগ্রামের প্রতিচ্ছবি ফুটে উঠেছিল পুজোর প্রতিটি প্রান্তে। শিল্পসজ্জা থেকে আলো, প্রতিমা থেকে পরিবেশ, সর্বত্রই ছিল এক অনন্য বার্তা, যা নারী শক্তির উদযাপন। ঐতিহ্য ও ভাবনার মেলবন্ধনে এবছরও দর্শনার্থীদের মন জয় করেছে বালক নয় যুবক কল্যাণ সংঘের পুজোটি। ये हम लोगों का पूजा 65 वर्ष हो गया है। 65 वर्ष हम लोग इस बार हम लोग बड़ी हर्षोल्लास के साथ मना रहे हैं और हम लोग प्रत्येक वर्ष कुछ ना कुछ अलग अलग थीम करते हैं। इस बार हम लोगों ने थीम रखा है माँ शक्ति। जिस तरह से हम लोग यहाँ पर दिखाया जा रहा है कि माँ शक्ति हम लोग के ऊपर जिस तरह से आशीर्वाद दे रही है, उसी हिसाब से हम लोग ये इस बार का थीम रखे हुए। 65 বছর পর্যন্ত এসছে এই এলাকার ছেলেরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এরা কাজটা করে যাচ্ছে। আমরা খুশি যে আমরা বয়স হয়ে গেছে আমাদের পরে এরা ভালো করে এলাকার মধ্যে পূজাটা সম্পন্ন করছে, সবাইকে নিয়ে, সবাই এলাকার মানুষকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে সবাই এদের পুজো সম্পন্ন করে আমরা খুব খুশি, এলাকার মানুষ খুশি। এই কালী পুজোটা একটা পাড়ার অনেক বছরের, প্রায় 65 বছর হয়ে গেছে পুজোটা এখানে। সেবার আমাদের জানি বললেন আমাদের অনেক বছর ধরেই হয়ে আসছে, সবাই মিলে করছি। তো এটা উদ্দেশ্য হচ্ছে ব্যাস মায়ের আশীর্বাদ সবার কাছে থাকে যেন, এইটাই কামনা করি। আর সবাইকে একাত্ম নিয়ে থাকি যেন, সেটাই আমাদের এই কাজটা আমরা করে এই পুজোটা সম্পন্ন করি। শুভ সন্ধ্যা। বালক নবযুবক কল্যাণ সংঘের উদ্যোগে 65তম বর্ষের কালী পুজো। আমরা আজ এসেছি সময় কলকাতা ও বার্তা লাইভের তরফ থেকে আপনাদের কাছে। সারা হাওড়া অঞ্চলে যতগুলো কালী পুজোর আমরা দেখলাম, তার মধ্যে সেরা প্রতিমা হিসেবে পুরস্কার লাভ করছে এই মুহূর্তে বালক নবযুবক কল্যাণ সংঘ। সেরা প্রতিমার সম্মানে সম্মানিত